মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ট্রাভেল ব্লগ তো শেষ হয়ে গেছে, আর শুরু করে দিয়েছি ঘরের নর্মাল রুটিনের নর্মাল ব্লগ। তো আজকের এই যে ক্লিপটা তোমরা দেখছো, এই বাবা লেখা কেকটা, এটা কিন্তু কাটা হলো। এটা কিন্তু জাস্ট একটা ছোট্ট ক্লিপ তুলেছিলাম ফাদার্স ডে সেলিব্রেশনের। বিশেষ কিছুই তুলিনি, পুরোটাই মানে পুরো সারাদিনের কোনো সেলিব্রেশনের সেরকম কিছুই তুলিনি, শুধু এই কেক কাটার সময়টাই একটু তুলে রেখেছিলাম তোমাদের জন্য। আর দেখো আজকের এটা একটা নর্মাল দিনের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমি এখন ভয়েসটা অনেক পরে দিচ্ছি, তো আমার ঠিক মনে আসছে না, খুব সম্ভবত এটা ফাদার্স ডে আগের দিনের ব্লগ। তো দেখো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা মাছের একটা খুবই সহজ কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। ঝটপট করে বানিয়ে নেবার জন্য এই রেসিপিটা কিন্তু একবারে পারফেক্ট। তো আমার ফ্রিজে অনেকগুলো রুই মাছ পড়েছিল, ভেবে পাচ্ছিলাম না কি করব। তো তারপর ভাবলাম না, এটাই বানিয়ে ফেলি, খেতেও ঝটপট হয়েও যাবে আর খেতেও বেশ সুন্দর লাগবে। যেমন ভাবা তেমন কাজ, ফ্রিজ থেকে মাছগুলো বের করলাম, বের করে বরফ হয়েছিল সে বরফটাকে গলিয়ে ভালো করে আবার ধুয়ে নিয়ে নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি মির্চি পাউডার আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে ওটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম। আর সেই সঙ্গে দেখো এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে সেগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আমার কাছে কাটা আছে টমেটো, ছোট ছোট টুকরো করে। তো বুঝতেই পারছো, আশা করি তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কি মানে মাছের কি ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি তোমাদের সঙ্গে রুই মাছের পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে যে ঝোল হয় সেটাই শেয়ার করব। যারা করনি বাড়িতে তারা তো তাদেরকে বলছি, কারণ এই রান্নাটা খুবই কমন রান্না। আশা করি আমার ভিউয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম বন্ধুরাই এই জিনিসটা, এই রান্নাটা বাড়িতে করেছো, কিন্তু যারা করনি এখনো তাদের জন্য বলছি একবার অন্তত করে দেখুন। ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। আর বেগুন টমেটো এগুলো তো সাধারণভাবে ঘরে কিছু না থাকলেও থাকেই, তাই না? তো মাছটাকে একবারে পেঁয়াজ রসুন দিয়ে রোজ না খেয়ে এরকমভাবে জাস্ট একটু বানিয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু খেতে। আর একবার খেলে মুখে কিন্তু টেস্ট পুরো লেগে থাকবে। তো যে বেগুনগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই বেগুনগুলো দেখো এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে, মানে বেগুন ভাজা আর বেগুন যেমন ভাজে সেরকম করে ভাজবে না, কিন্তু আবার খুব হালকাও ভাজবে না। তো দেখো এখানে আমার সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, বেগুন আছে, টমেটো টুকরো করে কাটা আছে, আর অবশ্যই যেটা এখানে মানে দরকার এবং আমরা খুব ভালোবাসি খেতে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এটার মধ্যে বেগুন ভেজেছিলাম সেই তেলটাই। এই তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি না হালকা মাছ ভাজাটা ঠিক পছন্দ করি না, আমার ভালো লাগে না, কিরম যেন আমার মনে হয় মাছটা কাঁচা কাঁচা থাকলো। তাই আমি সর্ষে বাটা বলো বা মাছের যে কোনো প্রিপারেশনই বলো, আমি মাছটাকে একটু কড়া করে ভাজাই পছন্দ করি। তবে সেটা অপশনাল বা সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমরা যে যেরকম পছন্দ করো মাছ সেরকমভাবেই ভাজবে। এটা কোনো মানে নিয়ম নেই যে এই রান্নাতে এরমভাবেই ভাজতে হবে কড়াভাবে, সেরম ব্যাপার নেই। তোমরা চাইলে মাছটাকে একটু হালকা করেও ভেজে নিতে পারো, তবে মাছটা কিন্তু ভাজতে হবে। আমি দেখো মাছটা ভালো করে এবার ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই সর্ষের তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের, যে মাছের তেল যখনই কাঁচা লঙ্কা ডাইরেক্ট তেলের মধ্যে দেবে, তখনই কিন্তু লঙ্কাটা একটু চিড়ে দেবে, গোটা লঙ্কা ভুল করেও দেবে না, তাহলে কিন্তু লঙ্কা ফেটে একটা মানে বড় রকমের একটা বিপত্তি হতে পারে। আর এই দেখো তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে এই রান্নায় কিন্তু খুব বেশি যে মশলা সেরকম কিছুই যাবে না, শুধুমাত্র হলুদ আর লবণ। তো টমেটো দিয়ে আমি এর মধ্যে দিলাম হলুদ আর লবণটাও দেবো, এই যে লবণও দিলাম।
আর সেই সঙ্গে একটু কালারফুল হওয়ার জন্য ঝোলটা দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি পাউডার। এটাই রং হবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না। খুব বেশি কি, কাশ্মীরি মির্চি পাউডারে কোনো রকম ঝাল হয় না। তো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর এবার দেখো ঝোলটা যখন জল দিয়ে দিয়েছি, জলটা যখন ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি তার মধ্যে বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। তো বেগুন শুদ্ধ ঝোলটাকে একটু ফোটাবো, দিয়ে তারপর ব্যাস আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মাছ শুদ্ধ বেগুন শুদ্ধ ঝোলটা আরেকটু কিছুক্ষণ ফোটাবো, ব্যাস তাহলেই রেডি আমার কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে তৈরি এই দেখো দারুণ সুন্দর দারুণ টেস্টি রুই মাছের ঝোল। তো যেমনটা তোমাদের বললাম, অবশ্যই কিন্তু তোমরা এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করো মাছ দিয়ে, দারুণ লাগবে খেতে। দেখো, আর যেটা একটা কাজ যেটা অবশ্যই করবে সেটা হচ্ছে এই যে যখন ঝোলটা নামাচ্ছ, ঝোলটা নামানোর পর উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল স্প্রেড করে দেবে, তাহলে কিন্তু জিনিসটা স্মেলটা আর টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখো তৈরি আমার মাছের ঝোল। আমি আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সাজিয়ে নিলাম, আর এখন করব জমিয়ে খাওয়া দাওয়া। আবার দেখা করছি তোমাদের সঙ্গে বিকেল বেলা। গুড ইভিনিং গাইজ। তো বিকেল তো হয়ে গেছে, বিকেল পার হয়ে সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:30 মতো। তো দেখো আমার ভুরুর অবস্থা সাংঘাতিক বাজে, মানে সেই বেড়াতে যাওয়ার আগে ভুরু প্ল্যাক করেছিলাম, আর আমার আবার ভুরুর গ্রোথটা একটু বেশি, খুব তাড়াতাড়ি উঠে যায়। তো যাবো করে টাইম পাচ্ছিলাম না, যাওয়া হচ্ছিল না। তা আজকের ভাবলাম না, ভুরুটা প্ল্যাক করেই আসি, আইব্রোসটা করেই আসি। তো আইব্রোস করতে যাবার আগেও তো আমার একটুখানি মেকআপ তো দরকার, তো সেটাই করছি এখন বসে বসে। সেই সঙ্গে একটু রিলসও বানাবো, তাই ভাবলাম একটুখানি মেকআপ করে নিই, একটু সাজুগুজু করে নিই। তো চলো রেডি হয়ে নিয়ে একবারে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। সকালে আমার
এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না আইব্রোসের অবস্থা এত খারাপ ছিল যে প্ল্যাক করতে গিয়ে আমার কাদো কাদো অবস্থা। আর এখন দেখো প্ল্যাক করার পর মুখটা কত কিউট কিউট লাগছে বলো। তো চলো এখন বাড়ি যাই, তারপর দেখি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং গাইস, একবারে লাভ দিয়ে আগের দিনের ব্লগটার থেকে চলে এসেছি রথের দিনের ব্লগে, কারণ এর মধ্যে বিশেষ কিছুই আমি শ্যুট করিনি। তো তাই ভাবলাম রথের দিনের এই রথের সকালবেলা যে ঘরে পুজো হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাই সেটা এই ব্লগেই তোমাদের সঙ্গে মানে তোমাদের দেখানোর জন্য এই ব্লগের সঙ্গে ক্লিপটা জুড়ে দিলাম। তো দেখো খুব সুন্দর করে ঘরে পুজো দেওয়া হয়েছে। পুজোটা অবশ্য আমার বড় ছেলেই দিয়েছে, কারণ এই সব ঘরের এই মানে মিষ্টি টিষ্টি দিয়ে একটু বড় করে পুজো দেওয়াটা ওই দেয়, খুব সুন্দর গুছিয়ে দেয়। তো সেই জন্য আমি ওকে বলি তুই দে পুজো। তো দেখো কত সুন্দর করে সব ঠাকুরকে সুন্দরভাবে খেতে দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে পুজো দিয়েছে। ও বেশ ভাল লাগছে, ঘরে বেশ একটা বেশ মনে হচ্ছে একটা বেশ পুজো পুজো পরিবেশ এরকম একটা মনে হচ্ছে। আর এই যে রথের প্রসাদ তোমাদের সবার জন্য। তো আমি এই এখন যে আমি যখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার ফ্রিজে এই প্রসাদ বেশ কিছু আছে, কারণ সবই শুকনো প্রসাদ, মোটামুটি অনেক বেশ কদিন রেখেই খাওয়া যায়। আর এই দেখো রথের দিনের বিকেলবেলার ক্লিপ। বেশি পাঁপড় এবার আনা হয়নি, আর বেশি পাঁপড় যে ভাজিও নি, কারণ কেউই পাঁপড় খেতে চায় না। তারপর সবারই বলে মানে অম্বল টম্বল হয়ে যাচ্ছে। তো এই যে দুরকম পাঁপড়। আর এবার ব্লগ শেষ করার পালা এসে গেছে, দেখতেই পাচ্ছ র্যান্ডম ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো রাত্রে ভাবলাম একটুখানি পুডিং বানাই। এই যে সেই পুডিংয়ের রেসিপি আমার চ্যানেলে অনেকবার আমি শেয়ার করেছি, চাইলে তোমরা সার্চ করে দেখে নিও। সেম রেসিপিতেই বানিয়েছি, শুধু ডেকোরেশনটা এরমভাবে করেছি। তো এটা হচ্ছে মানে ভ্যানিলা ফ্লেভারের পুডিং। তো বন্ধুরা চলো, বিরাট বড় একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে বিরাট বড় কত কিনা জানি না, বেশ কয়েকদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগ।